বাংলাদেশ ক্রিকেট টিমের কোনো এক খেলায় ওভার প্রতি রানের একটা সারণী দেওয়া আছে। আজকের ভিডিওতে তথ্য উপাত্ত নিয়ে আমরা একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করার চেষ্টা করব। প্রথম প্রশ্ন, মধ্যক কাকে বলে? উদাহরণ দাও। সংজ্ঞাটা এরকম: মধ্যক হলো সংগ্রহিত উপাত্তের মধ্যম মান। প্রদত্ত উপাত্ত সমূহ মানের ক্রমানুসারে সাজালে যে মান উপাত্তগুলোকে সমান দুই ভাগে বিভক্ত করে সেই মানটি হলো উপাত্তের মধ্যক। ছোট্ট একটা উদাহরণ দেই। যেমন সমান বিভক্ত করে আমরা কিছু সংখ্যা লিখলাম এরকম, যে 0, 4, 7, 5, 8। তো এখানে এই 0 আর 4 আর 5 আর 8কে যদি ডান আর বাঁয়ে আলাদা করি, সমানভাবে বিভক্ত হয়ে গেল, আমাদের মধ্যক হচ্ছে কত? 7। তো আজকের ভিডিওতে আমরা ধাপে ধাপে অনেকগুলো কাজ করব। তো চলো শুরু করি। খ নাম্বার। ক নাম্বার কিন্তু আমাদের হয়ে গেছে, কারণ মধ্য কাকে বলে উদাহরণ দেওয়া হয়েছে। খ নাম্বারে লেখা আছে ওভার প্রতি রানকে ক্রমানুসারে সাজিয়ে রানের গড় নির্ণয় করো। ওভারগুলো কি? প্রথম ওভারে আসছে 8 রান, দ্বিতীয় ওভারে 10 রান, তৃতীয় ওভারে 6 রান, চতুর্থ ওভারে 5 রান, এরকম করে আসছে। এখন রানগুলোকে যদি আমরা ঊর্ধ্বক্রম অনুসারে সাজাই, অর্থাৎ ছোট থেকে বড় দিকে সাজাই, আমরা যদি এইভাবে লিখি, ওভার প্রতি রানকে ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। তাহলে সবচেয়ে কম রান আসছে কত ওভারে? 5 ওভারে, 0। এরপরের কত রান? 0-র পরে আসছে কত? এই যে 4 রান আসছে। এরপরে 0 গেল, 4 গেল, আমরা ক্রস দিয়ে দিব, যেটা লেখা হয়ে গেছে সেটা ডান। এরপরে 5 রান আসছে, তারপরে এই যে 6 রান আসছে, 7ও আসছে, 8ও আসছে, 7, 8। এরপরে 8, হ্যাঁ এই যে 8, 7, 8, 6 তো লিখছি, তারপরে হচ্ছে 9 নাই, 10, 12, 10 এবং 12, 10, 12 কয়টা হলো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা। বাদ গেল কোনটা? 8 এই যে দুইবার আসছে, 6ও দুইবার আসছে। তার মানে হলো কি আমাদের এখানে উঠানোটা ঠিক হয় নাই, 6ও আছে, 8ও আছে। আচ্ছা, এই হলো গিয়ে আমরা রানটাকে সাজাইলাম। গড় মানে কি? যতগুলো আছে ততগুলোকে যোগ করব এবং যত সংখ্যা আছে তত সংখ্যা দ্বারা ভাগ করব। তাহলে আমরা লিখতে পারি এরকম, যে রানের যোগফল, রানের যোগফল সেটা কত? 0 যোগ 4 যোগ 5 যোগ 6 যোগ 6 যোগ 7 যোগ 8 যোগ 8, 8 দুইবার, 6ও দুইবার, সুতরাং সাবধান, 10 এবং 12। যদি যোগ করি কত আসতেছে? 9, 9 আর 12 হচ্ছে 21, 21 আর 7 হচ্ছে 28, 28 আর 8 হচ্ছে 36, 8 হচ্ছে গিয়ে 36, 36 আর 8 কত? 44, 54, 54 আর হচ্ছে 12 অর্থাৎ 66, 66 রান। কয় ওভারে করছে? 10 ওভারে করছে। তাহলে এখানে আমরা লিখতে পারি মোট ওভার, মোট যোগ রানের যোগফল বের করলাম, মোট ওভার সেটা কত? 10। সুতরাং ওভার প্রতি রানের গড়, সুতরাং ওভার প্রতি রানের গড় সেটা কত? এই যে রানের যোগফল ডিভাইড হচ্ছে মোট ওভার। তাহলে কি দাঁড়ালো? এই হলো 66 আর মোট ওভার হচ্ছে 10, ভাগ করলে কত আসতেছে? 6 দশমিক কত? 6। ভালো রান কিন্তু করছে, তাই না? 10 ওভারে 6.6 গড়ে 66 রান করছে। এই হচ্ছে আমাদের খ নাম্বার প্রশ্ন। এখন আমাদেরকে বলছে যে গ নাম্বারে, যে মধ্যক ও প্রচুরক কত? মধ্যক ও প্রচুরক বের করতে গেলে, বিশেষ করে মধ্যক বের করতে গেলে কিন্তু ক্রম অনুসারে সাজাতে হয়। অলরেডি খতে কিন্তু আমরা সাজাইছি, এই সাজানোটা আমাদের কাজে লাগবে। তো চলো গ নাম্বারটা করি। গ নাম্বার
করার ক্ষেত্রে আমরা যদি লিখি যে মধ্যক ও প্রচুরক নির্ণয় করো, প্রথমে আমরা খ হতে তথ্য পাই। সেটা কি? ওই যে আমরা সাজানো ছিল 0, তারপরে হচ্ছে 4, এরপরে 5, 6 2বার, 7 আছে, 8 2বার, তারপরে কত? তারপর হচ্ছে 10 আর 12। এখন কথা হচ্ছে যে এখানে উপত্য সমূহ সংখ্যাটা কত? এখানে উপাত্ত সমূহের সংখ্যা সেটা কত? 10, তাই না? যা জোড়। জোড় হলে মধ্যকের কিন্তু আবার নিয়মটা আলাদা, বেজোড়ের ক্ষেত্রে নিয়মটা আলাদা। তো উপাত্ত সমূহের সংখ্যা হচ্ছে জোড়, সুতরাং আমরা লিখতে পারি সুতরাং মধ্যক মধ্যক সমান হচ্ছে যে উপাত্ত সমূহের সংখ্যা হচ্ছে, এটাকে যদি আমরা n দ্বারা প্রকাশ করি তাহলে কি হবে? n/2 তম পদ যোগ n/2 প্লাস 1 তম পদ, তাই না? আর ভাগ করব হচ্ছে 2 দ্বারা। n কত? 10, তার মানে 10/2 বা 5 তম পদ যোগ এই 5, n/2 হলো 5, তার সাথে 1, তার মানে 6 তম পদ ডিভাইড কত? 2। এখন আমরা যদি হিসাব করি 5 তম পদ কত? 0 হচ্ছে প্রথম পদ, তাহলে 1 2 3 4 5 অর্থাৎ 6, রাইট? 6 হলো পঞ্চম পদ আর 7 হচ্ছে ষষ্ঠ পদ। তাহলে লিখতে পারি আমরা 6 যোগ 7 ডিভাইড 2। 6 আর 7 কত? 13। 13কে যদি 2 দ্বারা ভাগ করি কত আসবে? 6.5। এই হলো আমাদের মধ্যক। সুতরাং মধ্যক কত? 6.5। ওকে, আমাদের অঙ্কটা হয়ে গেল। তাহলে ক গেল, খ গেল। গ নাম্বারটা, সরি, গরও আমাদের কিন্তু মধ্যকটা হয়ে গেল, অর্থাৎ গ এর পরের অংশ প্রচুরকটা বের করতে হবে। প্রচুরকটা কিভাবে বের করতে পারি? গ এর পরের অংশটুকু এইখানে করি, এইটুকু আমাদের এনাফ। গ এর প্রচুরক। প্রচুরক বলতে আমরা কি বুঝি? কোনো মানে ক্রম অনুসারে সাজানো হোক বা না হোক, আমরা যদি ফ্রিকোয়েন্সি হিসাব করি, সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্সি যেটা হলো আছে সেটাই হলো কিন্তু প্রচুরক। তো আমরা দেখতে পাচ্ছি, আমরা লিখি যে আমরা দেখতে পাচ্ছি সংখ্যা সমূহের মধ্যে 6 ও 8 2বার, যা সর্বাধিক। সুতরাং উপাত্ত সমূহের প্রচুরক 6 ও 8। আমাদের অঙ্ক ডান। একটা অঙ্কে আমরা গড় করছি, মধ্যক করছি, প্রচুরক করছি। চমৎকার একটা অঙ্ক হচ্ছে এই প্রশ্নটি। এই ধরনের সৃজনশীল প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসবে, আমাদের কোনো টেনশনের কাজ নাই, আমরা জাস্ট ধাপে ধাপে করলেই হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।